থেমে যাও, স্ক্রল করে বেরিয়ে যেও না, মাত্র কয়েকটা মিনিট একটু সময় দিয়ে শুনে নাও কি বলতে চাইছি। জীবনের প্রথম বড় পরীক্ষাটা দিতে চলেছ, মাঝে মাত্র আর কয়েকটা দিন। এই যে মাত্র 3টে দিনের ব্যবধান, এই ব্যবধানটাকে তুমি ঠিক কীভাবে কাজে লাগাবে? এখন কি তুমি ধীরে ধীরে ডিপ্রেসড হয়ে পড়ছো? ভীষণভাবে একটা দুশ্চিন্তা তোমাকে গ্রাস করছে? তাহলে এই ছোট্ট যে কয়েক মিনিটের উপস্থাপনা, এটা তোমাকে কিছুটা হলেও উজ্জীবিত করবে। কয়েকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত তুমি যে প্রিপারেশনটা নিয়েছো সেটা নিশ্চয়ই তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছো। যদি নাও দিয়ে থাকো, যেটুকু সময় আছে সেই সময়টাকে অবহেলা করে, নষ্ট না করে, দুশ্চিন্তায় অবসাদে না ভুগে সেই সময়টাকেও কাজে লাগাও। তোমার বেস্টটুকু দিয়ে তুমি পরীক্ষার হলে তোমাকে প্রেজেন্ট করো। কিন্তু তুমি যদি প্রথম থেকেই ভাবো এখনো এত বাকি, এত সিলেবাস, তাহলে আমি কি করে পারবো? অনেকেই রয়েছে যারা প্রচণ্ড পড়াশোনা করেছে, প্রচুর ভালো রেজাল্ট হবে, তাহলে আমি কি করব? আমি আদেও পাশ করব তো? তাহলে বলি তুমি একদম ভুল ধারণার মধ্যে রয়েছো। তুমি যেমন ভাবছো যে সমস্ত সিলেবাস তোমার কমপ্লিট হয়নি, ঠিক এই রকমই অনুভূতি তোমার অন্য বন্ধুদের মধ্যেও রয়েছে। পরীক্ষা যত এগিয়ে আসতে থাকে ততই আমরা দেখি আমাদের প্রিপারেশন একেবারেই কমপ্লিট না। কিন্তু হয়তো তুমি এটা জানো না যে এমন তোমার অনেক বন্ধু রয়েছে যাদের প্রিপারেশন তোমার থেকেও অনেক খারাপ। তাহলে তাদের কি হবে সেটা তো তুমি ভাবো না। তাহলে এটুকু ভেবে তুমি এখন নিজেকে সান্ত্বনা দাও, যা প্রিপারেশন তোমার রয়েছে সেই অনুযায়ী যে পরীক্ষাটা তুমি দেবে সেটা একদম ঠিকঠাকভাবে দেবে। তুমি সম্পূর্ণভাবে নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার হলে, আর কিছু ভাববে না। আর এই যে বাকি 3টে দিন রয়েছে, সবসময় এটা ভাবো তুমি পারবে, নিশ্চয়ই পারবে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে তুমি নিজেকে নিশ্চয়ই প্রমাণ করতে পারবে। হ্যাঁ, আর তারই সঙ্গে সঙ্গে আরও যে কথাটা বলবো সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া হয়ে গেল। পরীক্ষা দেওয়ার পর যদি তুমি দেখো যে খুব একটা ভালো পরীক্ষা দেওয়া হয়নি, তাহলে সেটা অতীতের সময়টুকুকে তুমি যথাযথভাবে কাজে না লাগানোর জন্যই সেরকম ফলাফল। কিন্তু এই ফলাফলটাই জীবনের সব কিছু নয়। শুধু তুমি মাধ্যমিক পরীক্ষায়, বোর্ড এক্সামে কত মার্কস পেলে তার ওপরে হয়তো অনেক কিছু ডিপেন্ড করে পরবর্তীর, কিন্তু এমন নয় যে ওখানেই সব কিছু শেষ হয়ে গেল। মাধ্যমিক খুব ভালো একটা রেজাল্ট না করলে তোমার সব শেষ, এমন কিন্তু একেবারেই নয়। এখান থেকেও তুমি ঘুরে দাঁড়াতে পারবে, এখান থেকেও কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে তুমি আগের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে। সুতরাং যা হবে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। যেটুকু সময় হাতে আছে সেই সময়টাকে অবশ্য করে খুব ভালোভাবে কাজে লাগাও। আর যদি তুমি ভাবো যে তুমি একজন যোদ্ধা, আর কোনো যোদ্ধাই কিন্তু ফুল প্রিপেয়ার্ড হয়ে যুদ্ধে যায় না। তাকে সমস্ত টেকনিকগুলো বুঝে নিতে হয়, শিখতে হয়, এবং সমস্ত জীবন ধরেই তাকে কিছু না কিছু শিখতে হয়। তাহলে তোমাকেও সেটাই ভাবতে হবে। এতদিন পর্যন্ত অনেকটাই লড়াই করে তুমি আজ এই জায়গায় দাঁড়িয়েছো, তাহলে আগামীতেও এই লড়াইটা জারি রাখতে হবে। তার জন্য তোমার মনোবলটা আরও চাঙ্গা করতে হবে। সুতরাং ডিপ্রেসড হয়ে গেলে কিন্তু হবে না। তুমি শুধুই ভাবো যেটুকু প্রিপারেশন তোমার আছে সেটা দিয়ে তুমি তোমার সব থেকে ভালোটা করে আসার চেষ্টা করবে। দেখবে রেজাল্ট শেষে চওড়া হাসিটা তোমার মুখে নিশ্চয়ই আসছে, এবং তারই সঙ্গে সঙ্গে তুমি আনন্দ পাবে যখন দেখবে তোমার অভিভাবক অভিভাবিকারাও সেই আনন্দে সামিল হচ্ছে। রেজাল্ট যাই হোক না কেন, সেটা কি হবে সেটা ভেবে এখন থেকে দুশ্চিন্তা না করে যেটুকু সময় আছে সেই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও। তাহলেই আশা করছি এই সময়টাকে সঠিকভাবে যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে তোমার যে মান, সেই মান অনুযায়ী ভালো একটা রেজাল্ট নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করবে। এইটুকুই ছিল বলার। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে এইটুকুই বলার, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, তোমার পরীক্ষা খুব ভালো হোক। আগাম শুভেচ্ছা, শুভকামনা সব কিছু থাকলো আমার এবং চ্যানেলের তরফ থেকে।